তুমি ফুরফুরার হুজুরকে গাল দিয়েছো, কি আশা করছেন আপনি ফুরফুরা হুজুর গাল দেবে? আপনি ফুরফুরার হুজুরকে গাল দিয়েছেন, ওটা আপনার রুচি, ওটা আপনার চরিত্র, ওটা আপনার ব্যবহার, ওটা আপনার শিক্ষা। ফুরফুরা শরীফের হুজুরের ছেলে কাছে এই আশাটা করো না যে আপনাকে গাল দেবে। না, আমার শিক্ষা তো ওটা না, আমার শিক্ষাটা ভালোবাসা দেওয়া, যেটা আমার রাসূলের আদর্শ, যে আদর্শ আমার জামানের মধ্যে ছিল। জোরে বলুন, আরেকটু জোরে বলা গেল না? আপনি গাল দিয়েছেন, আপনার রুচি, আপনার শিক্ষা। তবে বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিসে মুত্তাফাকুন আলাইহি আল্লাহ রাসূল বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়াটা হতে ফাসিক। বাকিটা আপনি জানেন, বাকিটা আপনি জানেন। আমার নামে মিথ্যা দুর্নাম করলে ওই কাজের কাজে আমি হব না। গোটা পৃথিবী যদি আমাকে ভালোবাসে, নাউজুবিল্লাহ, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, কিচ্ছু দাম নাই। আর গোটা পৃথিবী যদি ইনকার করে, ঘৃণা করে, আল্লাহ পাক যদি খুশি থাকেন, ওটা কিন্তু অনেক বড় জিনিস। কথা ঠিক না ভুল বলছি? ফুরফুরা হুজুরের মিথ্যা বদনাম করে কোনো লাভ হবে না। ফুরফুরা হুজুরের ইজ্জত আল্লাহ দিয়েছে। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? আরেকটু জোরে বলা যাবে না? মহব্বতটা ঠিক রাখবেন, ভালোবাসা ঠিক রাখবেন। কমুটো মাটি 3 মুঠো। যদি সূরা তাহার 55 নম্বর আয়াত পড়তে আপনার বিরক্ত লাগে, পড়লেন না, বিসমিল্লাহ বলে দিয়ে দেন। আমি তো একবার বলি না জায়েজ, আমি বললে আপনি বলছেন কেন না জায়েজ? কথা কিছু বুঝছেন না? বোঝেন? আমার নবী পাকে একটা মেয়ে ছিলেন, নাম